আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজকে এপিসোডটা হবে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে নিয়ে। আমরা সবাই জানি ডক্টর ইউনূস সাহেব শত শত হাজার হাজার কোটি টাকার মালিক। ওনার গ্রামীণ ব্যাংক, গ্রামীণ টেলিকম এবং ওনার এই যে ক্ষুদ্র ঋণ প্রকল্প সারা বিশ্বে প্রচার করতেছে, ওখান থেকে একটা অনারিয়াম পায়। হ্যাঁ, কোনো জায়গায় কনফারেন্সে গেলে ওনাকে মোটা অঙ্কের একটা অনারিয়াম দেওয়া হয় এবং সেটা অনেক লম্বা সময়ের আগে ওনার সময়টা নিতে হয়, নাহলে শিডিউল পাওয়া যায় না। তো আমরা তো সবাই জানি ডক্টর ইউনূস সাহেবের অগাধ টাকার মালিক। এমনও শোনা গেছে যে ইসরায়েলকে উনি অনেক টাকা পয়সা দিয়েছেন এবং আমেরিকান নির্বাচনে হিলারি ক্লিন্টনের নির্বাচনী প্রচারণায় উনি মোটা অঙ্কের একটি টাকা ডোনেট করেছেন। তাহলে এই যদি ডোনেট করেই থাকে, এই টাকাগুলি কোত্থেকে আসছে? হ্যাঁ, চ্যানেল 24 এ আজকের একটি রিপোর্ট যে ওনার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন যে ডক্টর ইউনূস সাহেবের কোনো সম্পত্তি নেই। হ্যাঁ, নিজস্ব কোনো সম্পত্তি নেই। যদি না থাকে উনি এভাবে কিভাবে চলেন, সেই ঘটনার ইতিহাসটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো। দর্শক, আপনারা সবাই একটু মনোযোগ সহকারে একটু খেয়াল করবেন। চলুন দেখা যাক কি আছে এর মধ্যে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নিজস্ব কোনো সম্পত্তি নেই বলে জানিয়েছেন তার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। তিনি বলেন, আমার জানা মতে ওনার ব্যক্তিগত কোনো সম্পত্তি নেই। তিনি নিজে একটি গাড়িও ওন করেন না। এখন উনি যেহেতু শফিকুল আলম সাহেব যেহেতু প্রধান উপদেষ্টার প্রেস সচিব, তো ওনার জানা মতে কথাটা না বলে আমার মনে হয় যে ওনার বলা উচিত ছিল যে আমি জানি। শিওর হয়ে জানা মতে অজ্ঞাত কেন থাকবে? উনি বর্তমানে আমাদের দেশের একজন প্রধান উপদেষ্টা, কর্ণধার। ওনারটা তো সবকিছু খোলসাই থাকা উচিত, কারণ অন্যান্য রাষ্ট্রপ্রধান, অন্যান্য মানুষের মতো তো উনি না। উনি একটা ব্যতিক্রম মানুষ, একটা গ্লোবাল একটা মানুষ। হ্যাঁ, সারা বিশ্বের একটা আইকন উনি। আচ্ছা যাক, সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা তিনি বলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, আপনি দেখেন যে এখানে অন্তর্বর্তী সরকারের কোনো হস্তক্ষেপ বা ভূমিকা আছে কিনা, আর যেসব প্রতিষ্ঠানের কথা বলছেন সেগুলো কোনোটাই ডক্টর ইউনূসের ব্যক্তিগত কিনা, এসব প্রতিষ্ঠানের মধ্যে তার কোনো শেয়ার আছে, এসব প্রতিষ্ঠান থেকে তিনি কোনো সুবিধা পান, আসলে কি এগুলো ডক্টর ইউনূসের প্রতিষ্ঠান? গ্রামীণ নামটা না হয় ডক্টর ইউনূস দিয়েছেন, তিনি এসব প্রতিষ্ঠানের একটা শেয়ারের মালিক কিনা, ওনার ব্যক্তিগত কোনো সম্পত্তি আছে কোথাও? কেউ দেখাতে পারবে? তিনি আরো বলেন, আপনারা বের করে দেখান যে এসব প্রতিষ্ঠান পাওয়ার ক্ষেত্রে আমরা বা সরকার কোনো ভূমিকা রেখেছে। আমি সবাইকে এসব বিষয়ে তদন্ত করার অনুরোধ জানাই। বাবা, এই হইলো আসল কথা। তদন্ত করার অনুরোধ জানাইতেই হবে। প্রেস সচিব বলেন, গ্রামীণ এমপ্লয়মেন্ট এজেন্সি 2009 সালে আবেদন করেছিল। ওই সময় ডক্টর ইউনূস সৌদি আরব গিয়েছিলেন। সেখানে সৌদি ও জার্মানের একটি হাসপাতালে চেইন তাকে বলেছিলেন, আপনি নার্স এবং হাসপাতাল স্টাফ পাঠান। তারা বাংলাদেশের নিয়মিত কর্মী পাঠানো এজেন্সির মাধ্যমে নেবে না, কারণ ডক্টর ইউনূসের মাধ্যমে নিলে খরচ একদম সীমিত পর্যায়ে থাকবে। সেই আলোকে শেখ হাসিনা সরকারের আমলে লাইসেন্সের জন্য আবেদন করেছিলেন, কিন্তু তারা অনুমোদন দেননি। এখন 2024 সালের পর যদি লাইসেন্সের অনুমোদন পায়, তাহলে দোষ কি? বাংলাদেশে এরকম 3,500 এজেন্সি আছে। তিনি আরো বলেন, তিনি ডক্টর ইউনূস গ্রামীণ বিশ্ববিদ্যালয় করতে চেয়েছিলেন 2012-14 সালের মধ্যে। 2014 সালে পূর্বাচল তার 2-3 বিঘা জমি কেনা হয়েছিল। তখন যতবারই বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কাছে আবেদন নিয়ে গিয়েছিলেন, ততবারই তারা বলেছিলেন আবেদন জমা দিয়েন না, আমরা অনুমতি দিতে পারবো না। এখন গত 6 মাস অডিট করে বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া হয়েছে। তিনি পুরো বিশ্বের বিখ্যাত অধ্যাপকদের আনতে চেয়েছিলেন, যেটা বিশ্বমানের বিদ্যালয় হবে। এ সময় ভারতে বাংলাদেশি টেলিভিশনের ইউটিউব চ্যানেল বন্ধের বিষয়ে এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, ভারতে বাংলাদেশি চ্যানেল বন্ধ একটি ন্যক্কারজনক ঘটনা। এতে বোঝা যায় ভারত সংবাদ মাধ্যমের স্বাধীনতা কতটুকু বিশ্বাসী। ভারতের টিভি চ্যানেলগুলি তামাশা বিক্রি করে প্রতিদিন। মনে হচ্ছে যে ভারতের জি টিভি যে নাটক দেখি, তার খণ্ডিতাংশ তাদের সব টিভিতে দেখানো হয়। আমাদের দর্শকরা, বাংলাদেশি দর্শক, এটা নেয় না। এই হলো কথা। তাইলে যদি
এজেন্সি করতে চেয়েছিল, তখন যদি না পায়, এখন যদি পায়, আর সেটা যদি একদম সীমিত রেটে মানুষ পাঠানো, যেটা মন্দ না। হ্যাঁ, সবকিছু মিলিয়ে এই হলো অবস্থা। দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।